Welcome to my channel AI Class Plus, the best of the best coaching institute. তো আমি সুখেন স্যার আমার নাম তোমরা জানো। আমি ইংরেজি তোমাদের পড়াবো। তো আজকে সপ্তম শ্রেণীর ফার্স্ট লেসন ইউনিট 2 2 নম্বর ইউনিটটাকে পড়াবো, অ্যাক্টিভিটি বাড়ি করাবো। তো তোমরা হয়তো আগের আমার ক্লাসটা দেখেছো। অ্যাক্টিভিটি 1 করে দিয়েছি, আর তার ইউনিট 1-এর পড়াটাও আমি করে দিয়েছি। এখন ইউনিট 2টা আমি পড়াবো। প্রথম লেসন কি, গল্পটির নাম কি? দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরুর লেখা। তো চলো যাই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। তো যাই হোক, শুরু করা যাক। ইউনিট 2 দেখো, ইউনিট 2। দেখো এখানে মেয়েকে বলছে বাবা। ইউটা কিন্তু ইন্দিরা, তোমরা জানো। এটা হচ্ছে ইন্দিরা, জন্ম হলো মেয়ে। তো বলছে ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইয়ে ইতিহাস পড়েছ। মেয়েকে বলছে বাবা, তুমি ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু বহু বছর আগে, when men did not exist, যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, surely no books could have been written, তখন নিশ্চিতরূপে কোনো রকম বই লেখা হয়নি। পৃথিবী যখন মানুষই নেই, তো বই কী করে লেখা হয়? বাবাকে মেয়েকে দিয়ে বলছে যে বহু বছর আগে কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, তো কি কোনো বই কিন্তু সেখানে লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কি করে জানতে পারি যে তখন কি ঘটেছিল? পৃথিবীর সেই সময় কি কি গল্প হয়েছিল, পৃথিবীতে কি কি ঘটেছিল, সেটা আমরা কি করে জানতে পারবো? ইতিহাস জেনে আমরা জানতে পারি সব কিছুটা। তো সেই সময় তো কোনো বই লেখা হয়নি, তাহলে আমরা কি করে সেই পৃথিবী সম্বন্ধে জানবো? দেখো, উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা এমনি এমনি বসে থাকতে পারি না। আমাদের কাছে বই নাই জন্য আমরা চুপচাপ বসে থাকবো, তাহলে আমরা জানবো কি করে? কিছু না থাকলেও আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, কোনো না কোনো উপায় উই হ্যাভ টু ফাইন্ড আউট, আমাদের কোনো সলিউশন আমাদের খুঁজে বের করতেই হবে। তাই আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমেজাইন এভরিথিং, এবং সব কিছু কল্পনা না করে আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, খুব মজাদার, এটা অনেক বেশি মজাদার হতো। ফর উই কুড ইমেজাইন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। বলছে দিস উড বি ভেরি, অনেক বেশি আকর্ষণীয় হতো এটা। ফর উই কুড ইমেজিন এনিথিং, আমরা কোনো যদি কল্পনা করতে পারতাম, আমাদের কাছে কোনো কিছু নাই, আমরা কল্পনা করে কোনো কিছু বলতে পারতাম, তাহলে এটা বেশি আকর্ষণীয় হতো। আমরা কি চাইতাম? উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং সুন্দর সুন্দর পরীর গল্পগুলো আমরা যেগুলো জানতে চাই। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইফ, যেহেতু এই পরীর গল্পগুলো যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়, সেই গল্পগুলো কি হয়, নিড নট বি ট্রু, এগুলো কিন্তু খুব একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে হয় না। জাস্ট এগুলো কি, এগুলো কিন্তু কল্পনা। ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, এটা কোনো ঘটনার উপরে কিন্তু ভিত্তি করে কোনো পরীর গল্প, যেটা আমরা ছোটবেলায় বাবা মা, ঠাকুরমার কাছে, দিদার কাছে আমরা শুনে থাকি, সেই গল্পগুলো কিন্তু কি হয়, পরিগল্পগুলো, ফেয়ারি টেলসগুলো, they need not based on any facts that we had seen, যেগুলো আমরা দেখে থাকি। আমরা যে দেখা ঘটনা বিষয়ের উপরে যে গল্পগুলো আমরা অনেক সময় শুনে থাকি, সেগুলোর ভিত্তি আছে, কিন্তু আবার কোনো ঘটনা আছে যার কোনো অস্তিত্বই নেই, সেগুলো শুধুমাত্র কল্পনা, ইমাজিনেশন করে যেটাকে আমরা ভাবি, সেটা কিন্তু পরীর গল্পগুলো। বাট অলদো উই হ্যাভ নো বুকস, কিন্তু যদিও আমাদের কোনো বই ছিল না, কি লেখা বই,
সেই সময় কোনো লিখিত বই ছিল না। ইন দোজ ফার অফ ডেজ, ওই সব দিনগুলোর, ওই বহু বছর লক্ষ লক্ষ বছর আগেকার যে দিনগুলো, সেই সময়কার আমাদের লিখিত কোনো বই ছিল না। যদিও ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস ছিল। সৌভাগ্যবশত, ফর্চুনেটলি, ফর্চুনেটলি মানে হচ্ছে সৌভাগ্যবশত, আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত। তো সৌভাগ্যবশত আমাদের কি ছিল? উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু ছিল। টেল আস, হুইচ টেল আস গ্রেট ডিল, যেটা আমাদের অনেক কিছু বলে দিয়েছে, অনেক কিছু বলে দেয়। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক, যেমন একটা বই অনেক কিছু বলে দেয়, সেরকম কিন্তু আমাদের কাছে এমন কোনো জিনিস ছিল যেগুলো আমাদের অনেক কিছু কিন্তু বলে দিতে পারে। দেখো, উই হ্যাভ রক্স, কি কি ছিল আমাদের? বলছে আমাদের বই ছিল না, কিন্তু এমন কোনো জিনিস আমাদের অবশ্যই ছিল যেগুলো আমাদের অনেক কিছু কিন্তু বলে দিতে পারে। তো উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স, আমাদের কি ছিল? আমাদের পাথর ছিল, শিলা ছিল পৃথিবীতে। আর কি ছিল? মাউন্টেন্স, পর্বত, পর্বতমালা। অ্যান্ড সিস, সমুদ্র ছিল। স্টার ছিল, নক্ষত্র। এবং রিভার ছিল, এবং ডেজার্ট, নদী ছিল, মরুভূমি ছিল। তোমরা মনে রাখবে, ডেজার্ট মানে মরুভূমি, রিভার্স মানে নদীগুলি, স্টার্স মানে নক্ষত্রপুঞ্জ, আর সিস মানে সমুদ্র, আর মাউন্টেন্স হচ্ছে পর্বতমালাগুলো আছে, মাউন্টেন চেন যাই বলো, আর রক্স, শিলাগুলো আছে। তো আমাদের এগুলো কিন্তু বইয়ের মতো, এগুলো থেকে আমরা পৃথিবীর সম্বন্ধে অনেক কিছুই জানতে পারি। তাই বলছে উই হ্যাভ রক্স, মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স, আমাদের কিন্তু এই সবগুলো কিন্তু রয়েছে, আর সঙ্গে রিভার, ডেজার্টও আছে। অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যাল, তার সঙ্গে কি আছে? পুরানো যে জীবজন্তু তাদের কিন্তু জীবাশ্ম রয়েছে। এগুলো থেকে কিন্তু আমরা গবেষণা করে, অর্থাৎ সায়েন্টিস্টরা গবেষণা করে কিন্তু অনেক কিছুই কিন্তু উদ্ধার করতে পেরেছেন বা করে থাকেন, যদিও আমাদের কাছে কোনো বইপত্র ছিল না পুরানো দিনের। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস, বলছে এই জিনিসগুলো, এই যে রক, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস আর ফসিলস, এগুলো কি? এইগুলো এবং আদার লাইক থিংস, এবং অন্যান্য জিনিসগুলো, এরকম আরো অন্যান্য অনেক জিনিস আছে। আর আমার বুকস, বলছে এগুলো আমাদের বই। ফর দ্য আর্থ আর্লি স্টোরি, এগুলো পৃথিবীর অনেক আগেকার কি গল্পের বই কিন্তু বলতে পারো তোমরা। অ্যান্ড দ্য রিয়াল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, দ্য রিয়াল ওয়ে, সত্যি সত্যি যে আমাদের কাছে একটা উপায়, দ্য রিয়াল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এই পৃথিবী, এই গল্পগুলোকে বুঝতে গেলে এগুলো একটা সঠিক আমাদের কাছে পন্থা, উপায়, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস, কি? এটা কেবলমাত্র এই বইগুলোই কিন্তু অন্যান্য লোকেদের বইয়ের তুলনায় অনেক বেশি বোঝার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কি সঠিক উপায়। বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, কিন্তু প্রকৃতির বইগুলোকে আমাদের কিন্তু অনেক বেশি কি করে? সমৃদ্ধ করে সেই পৃথিবী সম্বন্ধে আমাদের জানতে গেলে। তাই বলছে, বাট টু গো টু দ্য গ্রেট বুকস অফ নেচার ইটসেলফ, ইউ উইল, আই হোপ, আমি আশা করব, soon begin to learn how to read this story from the rocks, আমি আশা করব কি তুমি শীঘ্রই কি করবে? জানতে শুরু করবে কিভাবে এই গল্পগুলো পড়তে হয় ফ্রম রক্স অ্যান্ড মাউন্টেন, এবং কি রক্স আর হচ্ছে মাউন্টেন থেকে, শিলা আর হলো পর্বতমালা বা পর্বত থেকে। হ্যাঁ, আমি আশা করি তুমি খুব শীঘ্রই সেগুলো পড়বে, তুমি বড় হবে, ইন্দিরা গান্ধী বড় হবে, আর আস্তে আস্তে এই সম্বন্ধে পড়া শুরু করবে। ইমেজাইন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করে দেখবে এগুলো কত বেশি ফ্যাসিনেটিং, কত বেশি ইন্টারেস্টিং, কত বেশি ভালো লাগার বিষয় বলে তোমার কাছে মনে হবে। এভরি লিটল স্টোন, ছোট ছোট পাথর, ছোট ছোট, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, তুমি দেখো যেগুলো পড়ে থাকতে রাস্তার পাশে, রাস্তায়, হ্যাঁ, ছোট ছোট পাথর যেগুলো তুমি রাস্তার পাশে পড়ে থাকতে আমরা দেখে থাকি,
রাস্তায় অনেক ছোট ছোট পাথর আছে যেগুলোতে রাস্তা বানানো হয়েছে, আর অন দ্য মাউন্টেন সাইড অথবা পর্বতের আশেপাশে পড়ে থাকতে দেখবে যে পাথরগুলো মে বি লিটল পেজ ইন নেচার্স বুক। এগুলো কি? এগুলো হতে পারে প্রকৃতির বইয়ের ছোট ছোট একটা কি পেজ, পৃষ্ঠা হতে পারে। বইয়ের পৃষ্ঠা থেকে আমরা যেন সব কিছু জানতে পারি। আর প্রকৃতিটা যদি বই ধরি তাহলে এই যে পাথরগুলো যেগুলো রাস্তার ধারে পড়ে থাকে বা কোনো পর্বতের পাশে পড়ে থাকে, এইগুলো কিন্তু একটা বইয়ের পৃষ্ঠার মতো। কোন বই? প্রকৃতির বইয়ের একটা পৃষ্ঠার মতো। পৃষ্ঠা থেকে যেমন আমরা সব কিছু জানতে পারি বইটা সম্বন্ধে, সেরকম এই ছোট ছোট পাথর থেকে আমরা কিন্তু প্রকৃতির বই সম্বন্ধে কিছু জানতে পারি। and may be able to tell you something। এগুলো কি করে? সক্ষম করে আমাদেরকে। মে বি অ্যাবেল, সক্ষম করতে পারে কি? টু টেল ইউ সামথিং, কোনো কিছু বলতে। ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো এটা কিভাবে পড়তে হয়, অর্থাৎ যে নুড়িগুলো যে পাথরগুলো পড়ে আছে এটা কিভাবে পড়তে হয় তুমি যদি জানো, তাহলে তুমি কিন্তু এই পৃথিবীর যে এগুলো বই একটা নুড়িগুলো, সেগুলো থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো, অর্থাৎ এই পাথর সম্বন্ধে জানতে পারবো এবং ওই রিলেটেড পৃথিবীর সৃষ্টি বা কি ছিল সেগুলো আমরা কিন্তু জানতে পারবো, যদি আমাদের কি থাকে বোঝার মতো বা পড়ার মতো ক্ষমতা থাকে। টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা পড়তে গেলে, কোনো ভাষা পড়ার সক্ষমতা অর্জন করতে গেলে কি করতে হবে? দেখো, টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজটা কি? হিন্দি আর উর্দু আর ইংলিশ। ওরা বলছে তুমি হিন্দি ভাষা শিখতে যাও, উর্দু ভাষা শিখতে যাও অথবা ইংরেজি ভাষা শিখতে যাও, যে কোনো ভাষায় যদি তুমি শিখতে চাও, মেয়েকে বলছে বাবা ইউ কি করতে হবে? ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তাহলে তোমাকে তার বর্ণমালা প্রথমত পড়তে হয়। আমরা বাংলা পড়েছি, বাংলার ছোটবেলায় কি করেছি? আমরা ছোটবেলায় কিন্তু বর্ণমালাগুলো পড়েছি, ক খ সরিয় সরিয়া এগুলো পড়েছি। কারণ যারা হিন্দি ভাষী তারা হিন্দিতে ওগুলো আগে পড়ে, হ্যাঁ, যারা তেলেগু তারা সেই ভাষায় পড়ে, যারা ইংরেজি ভাষায় কথা বলে বা ইংরেজি ভাষায় যারা প্রথম ভাষাভাষীর লোক, যারা প্রথমে ইংরেজি চর্চা করে, তাদের ক্ষেত্রে প্রথমত কী করতে হয়? আগে কিন্তু বর্ণমালা করতে হয়। অর্থাৎ আমরা ইংরেজি শিখেছি, তোমরা পড়ছো, প্রথমত কিন্তু বর্ণমালা অর্থাৎ ABCD আমরা কিন্তু প্রথম শিখেছি। তো বলছে কোনো ভাষা শিখতে গেলে যেমন হিন্দি উর্দু ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তাহলে এর কী করতে হবে? বর্ণমালা তোমাকে পড়তে হয়। সেরকম প্রকৃতিকে যদি জানতে চাও তাহলে প্রকৃতির বইয়ের যে পৃষ্ঠা, যেটাকে বলা হচ্ছে ছোটো ছোটো নুড়ি বা অন্যান্য উপাদানগুলো, সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে বা পড়তে হবে, বুঝতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, বুঝলে? তাহলে তোমাকেও কিন্তু সেরকম প্রকৃতির বইয়ের বর্ণমালা পড়তে হবে বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্প পড়ার আগে, প্রকৃতির গল্প পড়ার আগে তার কী করতে হবে? তার যে বর্ণমালা ছোট ছোট জিনিসগুলো সেগুলো আপনার পড়তে হবে, তারপরে প্রকৃতি সম্বন্ধে পড়তে পারবে। ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স, বলছে শিলা পাথর এদের যে বইপত্র আছে এগুলো পড়তে গেলে তাদের সম্বন্ধে ছোট ছোট বিষয়টা, যেটা অ্যালফাবেট বলা হচ্ছে, সেটাকে তোমার পড়তে হবে। ইভেন নাও, এমনকি পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, এবং কি তুমি সম্ভবত খুব কমই জানবে হাউ টু রিড দিস, এটা কীভাবে পড়তে হয়, ওই পাথরটা ওই কীভাবে গবেষণা করতে হয় বা জানতে হয়, এটা তুমি খুব কমই জানবে। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি দেখতে পাও একটি ছোট্ট নুড়ি পাথর, শাইনি চকচকে নুড়ি পাথর, যেটা আমরা কি দেখতে পাই? বালির মধ্যে, হ্যাঁ, বালির মধ্যে দেখবে ছোটো ছোটো নুড়ি পাথর অনেক সময় আমরা দেখতে পাই যেটা চকচক করে। বলতে যদি তুমি একটা ছোট্ট রাউন্ড গোল গোল শাইনি চকচকে পেবেল মানে নুড়ি পাথর দেখতে পাও, নুড়ি পাথর তোমরা জানো কেমন? ডাজ ইট নট টেল ইউ সামথিং, তো এটা তোমাকে কিছু বলে দেয় না? যে নুড়িগুলো তুমি দেখো গোল চকচকে, বলছে প্রশ্ন করছে ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে এটা বলে কিছু বলে? এটা কিছু বলে দেয় না তোমাকে? বলছে হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা কিভাবে গোল হলো? এই নুড়িটা ছিল অনেক বড় আগে, এই পাথরটা ছিল অনেক বড়, তাহলে এটা গোল কি করে হলো? বলছে হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা কিভাবে গোল হলো? অ্যান্ড স্মুথ এবং মসৃণ হলো, অ্যান্ড শাইনিং উইদাউট এনি কর্নার্স, এবং কি হলো? অনেক বেশি চকচকে হলো।
উইদাউট এনি কর্নার মানে যার কোনো কর্নার নেই অথবা কোনো রাফ এজেস নেই, কোনো খসখসে প্রান্ত নেই, কিনারা নেই। ইয়েস মানে কিনারা বা প্রান্ত। তোমরা দেখেছো বড় বড় বোল্ডার পাথরগুলো যেগুলো বাঁধ বাঁধে বা রাস্তার কাছে লাগায়, সেগুলো কি হয়, সেগুলো কিন্তু একটা প্রান্ত থাকে, অনেকগুলো প্রান্ত থাকে যেগুলো কিন্তু অনেক বেশি ধারালো হয়। আর কি হয়, অনেক বেশি খসখসে হয়, যার কিন্তু অনেক কর্নার থাকে। তো নুড়িগুলো যেগুলো তুমি পড়ে থাকতে দেখো রাস্তার পাশে বা বালির মধ্যে, অনেক সময় সেগুলো কি হয়, সেগুলো কিন্তু গোল হয়, রাউন্ড হয় এবং চকচক করে অনেক সময়। তো এটা কি করে হলো সেটাই কিন্তু জিজ্ঞাসা। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইনটু এ স্মল বিট, যদি বড় একটা পাথর, রক, শিলা তুমি যদি ছোট টুকরো করে তাকে ভাঙো, ব্রেক করো, ইজ বিট, প্রত্যেকটা টুকরো, বড় শিলা ভাঙলে সেটা ভেঙে যেটা তৈরি হলো সেটা বলা হচ্ছে বিট, একটা ছোট টুকরো, বিট। বলছে ইট পিস ইজ রাফ, প্রত্যেকটা কর্নার কি রাফ হয়, খসখসে হয়। দেখবে পাহাড়ে বড় বড় শিলা আছে, অনেক বিশাল আকার, যারা পাহাড়ে ঘুরতে গেছে দেখবে। তো সেগুলো যখন ভাঙা হয়, ভাঙলে কিন্তু তুলনামূলক ছোট হয়, কিন্তু তার আবার কি থাকে, কর্নার থাকে, খসখসে প্রান্ত থাকে। বলে ইজ বিট ইজ রাফ, খসখসে, অ্যান্ড হ্যাজ কর্নার, কর্নার থাকে, অ্যান্ড রাফ এজেস, খসখসে কিনারা থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা কিন্তু সেই মসৃণ কিন্তু যে নুড়ি, সেই নুড়ির মতো নয়। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড, কি করে তাহলে এই নুড়িগুলো গোল হলো? হ্যাঁ, যে শিলাটা ধরো বড় এরকম থাকে, ধরো এরকম আকৃতি থাকছে, সেটাই একসময় কি হচ্ছে, সেটা কিন্তু একসময় এরকম কিন্তু গোল রাউন্ড নুড়িতে পরিণত হচ্ছে। তোমরা যদি কল্পনা করো, এটা কিন্তু পেবেল আর এটা কিন্তু সে রক, এটা ভাঙলে কিন্তু কি হয়, আরও কিন্তু রক হবে, যার কিনারা হবে, আর ছোট ছোট শিলাতে পরিণত হবে, কিন্তু তার কিনারা থাকবে। কিন্তু এই রকমটা কিন্তু সহজে হয় না। তো এই রাফ স্মুথ পেবেলটা কি করে হলো, বলতে ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা তো সেই মসৃণ গোলাকার নুড়ির মতো নয়, এটা নিশ্চয়ই এর মতো নয়। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড, তাহলে এটা কি করে রাউন্ড হলো, কি করে গোল হলো, এইরকম যে রকটা ছিল সেটা এইরকম রাউন্ড নুড়িতে কি করে পরিণত হলো, সেটাই বলছে। অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, এবং কি করে সেটা মসৃণ এবং চকচকে, এটা বাবা মেয়েকে বলছে। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে গল্প বলবে, এই নুড়িটাই তোমাকে তার গল্প বলবে যে কী ছিল আগে এসে। ইফ ইউ হ্যাভ গুড আইস, যদি তোমার সঠিক দৃষ্টি থাকে, গুড আইস দেখার মতো ক্ষমতা থাকে, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং বোঝার জন্য, এটা জানার জন্য কান থাকে শোনার জন্য, যদি তুমি এটা দেখতে চাও, দেখতে পাও, কি যদি তোমার দেখার মতো ক্ষমতা থাকে এবং শোনার মতো যদি কান থাকে, ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে কোনো এক সময়, ইট মে বি লং এগো, এটা হয়তো অনেক অনেক বছর আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, অফ এ রক, কি এটা ছিল একটা বড় শিলা, হ্যাঁ এটা বড় শিলার অংশ ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, কি ঠিক যেমনটা একটা বিট, একটা টুকরো, কি বড় শিলার একটা ছোট টুকরো, যার কিনারা আছে, প্রান্ত আছে, যেগুলো তুমি কি করেছ, ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যেটা বড় শিলাতে ভেঙে পেয়েছ, আর স্টোন বড় একটা পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস, যার কি আছে, অনেকগুলো কিনারা আছে এবং কর্নার আছে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটা কি পড়েছিল কোথায়, পর্বতের পাশে, এই যে টুকরোটা যার কিনারা আছে এবং প্রান্ত আছে, খসখসে প্রান্ত আছে, সেটা কি পড়েছিল হয়তো কোনো পাহাড়ের পাশে। দেন কেম দ্য রেইন, তারপরে কি হলো, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, কি এটাকে ধুয়ে নিয়ে চলে গেল, বৃষ্টি এসে ওই শিলাটাকে, বড় জলের ধারা তাকে টেনে নিয়ে বয়ে নিয়ে কিন্তু চলে গেল। তাই বলছে পোস্ট ইট অন অ্যান্ড আনটিল ইট রিচ এ লিটিল রিভার, তারপর কি হলো, সেই বৃষ্টির ধারা তাকে বয়ে নিয়ে চলে গেল কোনো একটা ছোট্ট নদীতে,
তোমরা পাহাড়ে গেলে দেখতে পাবে পাহাড় থেকে ঝর্ণার জল বা বৃষ্টির জল সেটা কিন্তু ওই শিলাগুলোকে গড়িয়ে 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 আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে একটা নদীতে গিয়ে কিন্তু পতিত হয়। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। কি করে, এই ছোট্ট নদীটা কিন্তু তাকে বড় নদীতে নিয়ে যায়। তোমরা জানো যে পাহাড়ে কি হয়, যে বিভিন্ন জায়গা থেকে জলগুলো আসে, এবার জলগুলো আসে এসে একটা নদীর সৃষ্টি করে কিন্তু, সরি নদীটা যদি আমরা এইভাবে দেখাই, ধরো এদিকে যদি দেখাই, এইখানে দেখো এখানে ধরো বিভিন্ন নদী বয়ে যাচ্ছে, এই নদীগুলো বয়ে আসছে, বয়ে এসে এগুলোতে কিন্তু শিলাগুলো কি হয়, এই ছোট ছোট শিলাগুলো রকগুলো কি হয়, রকগুলো এরা বিভিন্ন রকগুলো কিন্তু কি হয়, এরা গড়িয়ে গড়িয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু চলে আসে, এই নদী বরাবর চলে আসে, বড় নদীতে এসে পতিত হয়। এই ছোট ছোট নদীগুলো কি হয়, এই ছোট ছোট রিভারগুলো আস্তে আস্তে মিলিত হয় গিয়ে একটা বড় নদীতে, এই নদীটা কিন্তু আস্তে আস্তে কি হয়, বড় হয়ে যায়। তখন এই যে শিলাগুলো, এই বড় বড় শিলাগুলো তখন তারা কি করে, আস্তে আস্তে গড়িয়ে 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 যেতে যেতে কি হয়, এক সময় গোল গোল ছোট ছোটতে পরিণত হয়। তোমরা এটা বুঝতে পারবে, এটা কল্পনা করো জাস্ট। তাই বলছে দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। তাহলে এই ছোট ছোট নদীগুলো কি হয়, এই নদী, এই পাথরগুলোকে, রকগুলোকে গড়িয়ে 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 বড় নদীতে নিয়ে যাচ্ছে। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং কি হলো, অল দ্য হোয়াইল ইট রোলড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার। এটা কি হচ্ছে, নদীর তলা দিয়ে গড়িয়ে 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 জলের ধারার সঙ্গে বয়ে চলতে থাকে। বটম অফ দ্য রিভার, বটম মানে নিচে, অফ দ্য রিভার। অ্যান্ড ইটস এজেস, এবং কিনারাগুলো ওয়ার ওন অ্যাওয়ে। তাহলে এই কিনারাগুলো যে প্রান্তগুলো থাকে, খসখসে প্রান্তগুলো থাকলে কি হয়, একে অপরের সাথে ঘর্ষণ খায়, বা নদীর তলার সঙ্গে এগুলো ঘর্ষণ খায়, ঠোকাঠুকি খায়। ঠোকাঠুকি খেলে কি হয়, প্রান্তগুলো কিন্তু হয় খুলে যায়, একে অপরের সঙ্গে ঘষাঘষি খাবে আর প্রান্তগুলো খুলে খুলে যাবে। তখন ওই ওই শিলাটা যেটা ছিল, রকটা যেটা, যার প্রান্ত ছিল, কিনারা ছিল খসখসে, সেটা কি হয়, মসৃণ হওয়া শুরু হয়। এটা অনেক পরে আস্তে আস্তে নুড়িতে, ছোট নুড়িতে পরিণত হয়, সেটা এখানে বলা হচ্ছে। ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইন। বুঝতে পারলে তোমরা, যে খসখসে এর যে সারফেসটা, তলটা, সেটা স্মুথ হয় এবং শাইন, চকচক হয়। সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি। তাই তুমি সেই নুড়িটা দেখতে পাও আর কি। সো ইট বিকেম দ্য পেবেল, এটা একটা নুড়িতে পরিণত হয় এবং যেটা তুমি দেখো। সামহাউ দ্য রিভার লেফট ইট। কোনো কারণে, কোনোভাবে নদী কী করে, জলের ধারার কারণে হয়তো জলের প্রবাহটা সেই শিলাকে আঘাত দিতে পারে না, তখন শিলাটা নদীর কোনো ধারে পড়ে থাকে। তারপরে কি হয়, নদীটা কিন্তু ঘুরে ধরো এভাবে চলে যায়। তো সে বলছে সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, পেছনে ফেলে চলে যায়। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, তারপর তুমি দেখতে পাও যে শিলাটা নদীর ধারে পড়ে আছে। আসলে সে কিন্তু কোনো বড় রক থেকে এসেছে, টুকরো হতে হতে, ছোট হতে হতে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট, যদি এটা নদী তাকে বহন করে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, তাহলে এটাও কি হতো, এই শিলাটা কিন্তু আরো ছোট হতো, আরো ক্ষুদ্র হতো, যদি এটা বহন করে নিয়ে যেত। বাদ বাকি যারা বয়ে বয়ে চলে গেছে নদীর জলের সঙ্গে সঙ্গে, তারা কিন্তু আরো বেশি ছোট ছোটতে পরিণত হয়েছে। অ্যান্ড স্মলার, আর ছোট হতো, টিল অ্যাট লাস্ট, একদম শেষ পর্যন্ত, বিকেম এ গ্রেন অফ স্যান্ড, এটা কি হতো, এটা বালির দানায় পরিণত হতো। অর্থাৎ যে বালিগুলো আমরা দেখতে পাই, সেই বালিগুলো কিন্তু আসলে কি ছিল, বড় কোনো রক একে অপরের সঙ্গে ঠোকাঠুকি খেয়ে নুড়ি পাথরে পরিণত হয়েছে। তারপরে নুড়ি পাথর আবার ঠোকাঠুকি খেয়েছে, খেতে খেতে আলটিমেটলি গিয়ে ছোট ছোট যে কণা, বালির কণা, স্যান্ড, সেটা কিন্তু পরিণত হয়েছে। অ্যান্ড জয়েন্ট ইটস বাদার অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ। কি করেছে, একাধিক যে বালির কণাগুলো, যেটাকে বলা হচ্ছে কি ব্রাদার্স, ওই যে নুড়িটা যদি চলে আসতো, তার যে ছোট ছোট বালির কণা তৈরি হতো, সেগুলো মিলে একসঙ্গে কি হয়েছে, এই সমুদ্র পাড়ে একটা বিশাল সুন্দর কি হয়েছে, একটা বিচে বলে চরের আকৃতি নিয়েছে। তাহলে অনেক নুড়ি ঠোকাঠুকি খেয়ে 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 খেয়ে, বা শিলাগুলো ঠোকাঠুকি খেয়ে নুড়িতে পরিণত হয়েছে, আর নুড়ি থেকে বালির দানাগুলো মিলেমিশে সবাই একসঙ্গে বিশাল আকার কি করেছে, সি বিচে পরিণত করেছে, সুন্দর সি বিচ।
হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট ছোট শিশুরা কী করে খেলাধুলা করতে পারে, যেটা আমরা করে থাকি, দেখবে তোমরাও করে থাকো। অ্যান্ড মেক কাসেলস আউট অফ দ্য স্যান্ড, এবং কী করে এই বালু দিয়ে অনেক সময় আমরা কী করি জলের মধ্যে থেকে বালু তুলে আমরা কিন্তু দুর্গ বানাই, কাসেল বানাই, দেখবে তোমরা বালিতে কিন্তু এরকম আমরা অনেক সময় বানাই দেবো, বালিগুলো এরকম জমিয়ে 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 কী করি এইভাবে বিন্দু বিন্দু করে দিয়ে 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 আমরা কিন্তু এইভাবে অনেক কিছু কিন্তু একটা ঢিবির মতো কাসেল বানাই, মন্দিরের মতো বানাই, টেম্পেলের মতো বানাই। তোমরা হয়তো করে থাকবে, দেখবে এর অনেক সময় আমরা করে থাকি, তোমরা হয়তো করেছো। সেটা হচ্ছে কাসেল, দুর্গ, এটা কাসেল। If a little pebble can tell you so much, যদি ছোট্ট একটা নুড়ি, যার গল্পটা তোমরা এখন শুনলে বা বাবা মেয়েকে শোনাচ্ছে, এই ছোট্ট একটা নুড়ি যদি এত কিছু বলে দিতে পারে, যে নুড়িটা এইভাবে বয়ে বয়ে এসে অবশেষে বালির দানায় পরিণত হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এটা যদি এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স, তাহলে সমস্ত শিলা থেকে আমরা কত কি জানতে পারি যদি আমরা একটু ভাবতে পারি, একটু বোঝার মতো আমাদের যদি মাইন্ড থাকে, দেখার মতো চোখ থাকে, শোনার মতো যদি কান থাকে আমাদের সমস্ত বিষয়গুলো, তাহলে আমরা কিন্তু এত বড় বড় শিলা থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। অ্যান্ড মাউন্টেন্স, এবং পর্বত থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, এবং অন্যান্য আরও অনেক জিনিস আছে, উই সি অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে যা আছে, যা দেখতে পাই, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখতে চাই, যদি দেখার বা শোনার জন্য যদি কান থাকে এবং চোখ থাকে, তাহলে আমরা কিন্তু অনেক কিছুই পৃথিবী সম্বন্ধে জানতে পারবো, যদিও সেই সময় কোনো বইপত্র ছিল না। তো এইভাবে কি করেছে বিজ্ঞানীরা বা যারা বিভিন্ন গবেষকরা, তারা কিন্তু অনেক ভেবে চিন্তে গবেষণা করে অতীত থেকে অনেক কিছু কাহিনী কিন্তু নিয়ে এসেছে, আমরা যার ফলে পৃথিবীটাকে জানতে পেরেছি, কল্পনা করতে পেরেছি পৃথিবীটা আগে কী ছিল। দো উই হ্যাভ নো বুকস লং লং এগো। ওকে, তো শুনলে তোমাদের এই পড়াটা দেখলে, তো একটু বাকি আছে, দেখো তোমাদের ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে কি ভেরি ইন্টারেস্টিং, খুব মজাদার, ফ্যাসিনেটিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাটার, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, কি বলছে হচ্ছে ফ্যাসিনেটিং। পেবল, পেবল মানে কি নুড়ি, স্মল পিস অফ স্টোন, স্টোন মানে পাথর, পাথরের একটা ছোট্ট গোল অংশ, চকচকে, যেটা বললে তোমরা, যাকে বলা হচ্ছে পেবেলস। কাসেলস মানে ফোর্টস, দুর্গ। তোমরা এটা অবশ্যই মনে রাখবে এবং এটা মুখস্থ রাখার চেষ্টা করবে ওয়ার্ড টস হিসাবে, অথবা ভোকাবুলারি হিসাবে, শব্দ বা শব্দ ভাণ্ডার হিসাবে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা সঙ্গে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি সুখেন স্যার, আমার চ্যানেল এআই ক্লাস ক্লাস, দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তো সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা অবশ্যই ভুলবে না, এবং শেয়ার করবে বন্ধুদেরকে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।